হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি দুর্গাপুজো সিরিজের লুক নাম্বার 3 নিয়ে, যেটা কিনা হতে চলেছে অষ্টমী দিনের রাতের লুক। কিন্তু আমার না এই লুকটা করার পর মনে হয়েছে যে অষ্টমীর দিন সকালের লুকটা রাতে আর অষ্টমীর দিন রাতের লুকটা মানে এই লুকটা অষ্টমীর দিন সকালে করলে বেশি ভালো লাগতো। তোমরা তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো যাই হোক, চলো শুরু করা যাক মেকআপ। প্রথমেই আমি প্রাইমার আর ময়শ্চারাইজারের জায়গায় একটা জিনিস দিয়েই কাজ সেরে নিলাম, সেটা হলো প্রাউশের এই ময়শ্চারাইজিং প্রাইমারটা। কারণ আমার স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ছিল না, আমি জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছিলাম, তারপরে আমি এই ময়শ্চারাইজিং প্রাইমারটা ইউজ করে নিয়েছিলাম। যেহেতু আমি রাতের কথা মাথায় রেখে ভিডিওটা করেছি, সেজন্য মেকআপটা একটু হেভি করেছি, আর সেজন্য আমি ইউজ করেছি ক্রাইলনের FS28 ফর দ্য বেস মেকআপ। তো দেখো, আমি পুরো স্কিনে আগে পুরো ফেসে আগে বেস ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে স্কিনের মধ্যে এটাকে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি যে ব্লেন্ডিং সবের সাথে সবের কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। কারণ তুমি যেই প্রোডাক্টটি ইউজ করো না কেন, বা যদি তুমি ঠিক শেড ইউজ করো, তাহলে তবুও ব্লেন্ডিং যদি ঠিক না হয়, তুমি যত দামি প্রোডাক্ট ইউজ করো না কেন, ভালো প্রোডাক্ট ইউজ করো না কেন, দেখতে কিন্তু ভালো লাগবে না। তো ভালো মতো স্কিনে ব্লেন্ড করার পর আমি ইনসাইড কসমেটিক্সের একটা বানানা লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নেব, মানে বেক করে নেব। কারণ যা গরম পড়েছে তাতে স্কিন বেকিং না করলে কিন্তু মেকআপ একদমই সেট থাকবে না। সেজন্য পুরো ফেস আর নেক খুব ভালো মতো বেক করে পাউডার দিয়ে সেট করে নিতে হবে। দেখো, আমি পুরো ফেস কিন্তু ভালো মতো বেক করে নিয়ে তারপরে এক্সট্রা যেই লুজ পাউডার আছে সেটাকে ভালো মতো ঝেড়ে ফেলে দিলাম। তারপরে আমি আজকে ইউজ করছি পাউডার ব্লাশ, আর সেটা হলো অ্যাঞ্জেল রোজের একটা প্যালেট থেকে। সেটা আমি দুটো নিউড পিঙ্ক আর নিউড রেড শেড দুটো মিক্স করে লাগিয়েছিলাম। আর হেভি মেকআপের সাথে একটু হেভি ব্লাশ আমার তো ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে সেটাও জানাতে কিন্তু আমাকে কমেন্টে ভুলো না। কারণ আমি অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা দেখেছি যে ব্লাশ কম লাগাবে, হাইলাইটার কম লাগাবে। হাইলাইটারটা আমিও পছন্দ করি না খুব একটা বেশি, কিন্তু ব্লাশার লাগাতে আমি খুব পছন্দ করি। তো যাই হোক, যার যার পছন্দ অবশ্যই আলাদা আলাদা হতেই পারে। তো যারা কম লাগাতে ভালোবাসে তারা কম লাগাবে, আর যারা বেশি লাগাতে ভালোবাসে আমার মতো, তারা কিন্তু বেশি বেশি করে ব্লাশার লাগাবে, কারণ আমার ব্লাশার খুবই ভালো লাগে। তো যাই হোক, খুব সুন্দর মতো ব্লাশারটাকে স্কিনে ব্লেন্ড করে নিলাম। তারপরে চলো যাওয়া যাক আই মেকআপে। আইব্রোর কথাটা বারবার না বললেই নয়। সেটা হলো যে তোমরা সবাই জানো যে আমি একটাই আইব্রো পেন্সিল ইউজ করি সবসময় আইব্রো করার জন্য, সেটা হলো এই হিলারি হুডার আইব্রো পেন্সিলটা, যার এক পাশে অ্যাপ্লিকেটার আর এক পাশে কম্বিং ব্রাশ থাকে। সেটা দিয়ে সুন্দর করে আইব্রোটাকে ড্র করে নেব। তারপর আরও একবার কম্বিং ব্রাশটা দিয়ে আইব্রোটাকে কম্ব করে নেব, যাতে কিনা প্রোডাক্টটা ইভেনলি স্প্রেড করে যায়। তারপর একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা নিউড ব্রাউন কালারের শেড নেব, একটু ডার্ক ব্রাউন শেড আমি নিয়েছি। আর একটা ফ্লাফি ব্রাশ নিয়ে, মানে ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আই লিডে খুব ভালো করে কালারটাকে স্প্রেড করে ব্লেন্ড করব। দুটো চোখেই একইভাবে ব্লেন্ড করছি। আর আজকে আমি একটুখানি হাফ ব্লু স্মোকি আই করতে চেয়েছিলাম, সেজন্য আগে এই ট্রান্সপারেন্ট শেডটাকে ভালো মতো আইলিডে আর লোয়ার ল্যাশ লাইনে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম রাউন্ড মোশনে। তো দেখো কিভাবে করছি। তারপর হুডা বিউটির একটা মিনি আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্লু শেডের পিগমেন্ট নিতে হবে। আর এটা এতটাই পিগমেন্টেড না, আমার তো এটা ইউজ করতেই ভয় লাগে, এত বেশি ছড়ায় একটুখানি প্রোডাক্টে, খুব বেশি পিগমেন্টেশন চলে আসে। সেজন্য দেখো, আমি খুব ভয়ে ভয়ে একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে তার আগায় একটুখানি, মানে ব্রাশটার মাথায় একটুখানি প্রোডাক্ট নিয়ে আস্তে করে আগে ওটাকে বসিয়েছি কালারটাকে, তারপরে আস্তে আস্তে উপরের দিকে ব্লেন্ড করেছি। তো দেখো আমি কিভাবে করছি, কারণ এটা না কথায় বলে বোঝানো যাবে না যে কিভাবে করছি, এটা তোমাদের অ্যাপ্লিকেশন দেখে বুঝতে হবে। তো দেখতে থাকো।
তো তারপর আমি ইউজ করে নিয়েছিলাম মিডনাইট কোল কাজল রেনের। ওটা আমি খোলার সঙ্গে সঙ্গেই দেখি যে ওটার ভেতরে কোনো প্রোডাক্টই নেই। শার্প করলাম, কোনো প্রোডাক্ট নেই। আমার তো মাথায় হাত, ইউজ করছি মাত্র কিছুদিন হলো, এটা শেষ কী করে হয়ে গেল। তারপরে দেখলাম অনেকটা চার্জার পরে তারপরে আবার প্রোডাক্ট বেরোলো। এটা কি হলো আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, লোয়ার ওয়াটার লাইনে চোখের আমি কাজল পরে নিলাম পাতলা করে। চলো, আমার আই মেকআপ তো অলমোস্ট ডান, কিন্তু আমি আজকে একটা জিনিস করতে ভুলে গেছি। কি করতে ভুলে গেছি সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও। তারপর আমি পুরো মুখটাকে ফিক্স করার জন্য কিস বিউটি 24 ক্যারেট গোল্ডের ফিক্সিং স্প্রে দিয়ে পুরো মেকআপটার মধ্যে ফিক্স করে দিলাম, যাতে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ভালো মতো মেল্ট হয়ে একটা ফ্ললেস বেস দেয়। লিপস্টিক হিসেবে আজকে আমি পরছি হলো মেইবেলিনের যেই লিমিটেড এডিশনটা ছিল, সেই লিমিটেড এডিশনের একটা লিপস্টিক, সেটার শেড নাম্বার হলো মুডি। আর লিপ লাইনার তোমরা যেটা আমি ইউজ করি সবসময় সেটাই ইউজ করেছি, সুইস বিউটি ইয়া ফির হুডা বিউটির একটা শেড। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক যেগুলো আমি অনলাইন কিনেছি সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই লিপস্টিকের শেডটা আই ডোন্ট থিঙ্ক তোমরা পাবে, কারণ এটা একটা লিমিটেড এডিশন ছিল। এই শেডটা, অন্যান্য শেড এই লিপস্টিকের পেয়ে যাবে, কিন্তু শেডটা লিমিটেড এডিশন ছিল। কিন্তু এটার আরও অনেক সুন্দর সুন্দর শেড আছে, তোমরা দেখে নিয়ে পারচেস করে নিতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। কিন্তু এই দুটো লিপ কম্বো আমার এতটা ফেভারিট না, এত সুন্দর একটা লিপস্টিক, মানে এই লিপস্টিকটা কিন্তু মানে ট্রান্সফার প্রুফ, কিন্তু ড্রাই হবে না, মানে গ্লসি একটা ফিনিশ দেবে। তো চলো দেখে নাও কিছু স্লোমো শটস। Found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and run, yeah, yeah. Isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let